ইংলিশের যে অর্থ, শব্দের অর্থ যারা খুব ভালো বুঝতে পারো তাদের জন্য এই সাফিক্স প্রিফিক্স কোনো ব্যাপারই না। আর তোমরা যারা এই সাফিক্স প্রিফিক্সে মোটামুটি দুর্বল বা যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্যই মূলত আমি বলবো তোমরা অনেক শব্দের অর্থ মুখস্থ করবে। তোমরা ইংলিশে যে পার্টস অফ স্পিচে সেই পার্টস অফ স্পিচের উপর ধারণা অর্জন করার চেষ্টা করবে, তখনই তোমরা এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের উপর ভালো দক্ষতা অর্জন করতে পারবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দেই। প্রিয় শিক্ষার্থী, বলেছি যে আমাদের পার্টস অফ স্পিচের উপর দক্ষতা অর্জন করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অবশ্যই পার্টস অফ স্পিচের উপর দক্ষতা অর্জন করতে হবে। তোমরা কি জানো এই পার্টস অফ স্পিচ কত প্রকার? হ্যাঁ আশা করছি জানো। এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে 4 প্রকার হচ্ছে রুট ওয়ার্ড। এই যে রুট ওয়ার্ড এতে নিজস্ব অর্থ আছে, এরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এই 4 প্রকার যে রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডগুলো নিয়েই মূলত এই সাফিক্স আর প্রিফিক্স। যেমন ধরো এখানে ইউটিলাইজ শব্দটা দেওয়া আছে, আমরা জানি ইউটিলাইজ হচ্ছে একটি ভার্ব। এখন সেন্টেন্সটা পড়ে দেখবা যে এখানে এই ভার্বটাকে ভার্বের রাখা যাবে না, এখানে এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করব সেটাই আমাদের শিখতে হবে। বা এই যে ইউটিলাইজ শব্দটা যে ভার্ব, এর অ্যাডজেক্টিভ কী সেটা তো আমাদের জানতে হবে। এজন্যই কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের অনেক ভোকাবুলারি আয়ত্ত করতে হবে, অনেক ইংরেজি শব্দ শিখতে হবে। শুধুমাত্র মুখস্থ করলে কিন্তু কোনোভাবেই তুমি মুখস্থ করে শেষ করতে পারবে না। কারণ তোমাদের যে গ্রামার বইগুলো আছে সেই গ্রামার বইগুলোতে প্রচুর পরিমাণে রুলস দেওয়া আছে যে এটা থাকলে ওটা হবে, এমন থাকলে তেমন হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, যেমন থাকলে যেমন হবে, কথা হচ্ছে আমি তো অর্থ জানি না, কি করে হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অবশ্যই অর্থ মুখস্থ করতে হবে। আচ্ছা, যেমনটা বলেছি যে রুট ওয়ার্ড হচ্ছে 4টা। এই 4টা কী কী? নাউন হচ্ছে রুট ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, তারপরে আছে অ্যাডভার্ব, তারপরে সবার সেরা ভার্ব। এখন এই যে 4টা রুট ওয়ার্ড, এদের মধ্যেই পারস্পরিক যে রূপান্তর সেটাই মূলত আমরা এখানে দেখব। এবং অবশ্যই প্যাসেজটা পড়ে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে তারপর রিয়েলাইজ করতে হবে যে এখানে কি হবে। ও হ্যাঁ, যেমনটা বলছিলাম সাফিক্স প্রিফিক্স নিয়ে ক্লাস, আবার কখনো দেখবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স দোনোটাই একসাথে করা লাগতেছে। তার মানে কি, ওই রুট ওয়ার্ডের প্রথমেও যুক্ত করতে হচ্ছে, রুট ওয়ার্ডের শেষেও কিছু যুক্ত করতে হচ্ছে। প্রথমে যুক্ত করলে বা পূর্বে যুক্ত করলে আমরা জানি সেটা হচ্ছে প্রিফিক্স, পরে যুক্ত করলে সেটা হয়ে যায় সাফিক্স। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। চলো তো এখন পড়ে খুব দ্রুত আমরা এটার অ্যান্সার করে ফেলি। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজ অফ টাইম। আশা করছি বুঝতে পারছো যে সময়ের যথাযথ ব্যবহারের উপর কি নির্ভর করে? জীবনের সাফল্য নির্ভর করে। এখন যথাযথ মানে উপযুক্ত ব্যবহার। তাহলে এখানে যে ইউটিলাইজ আছে, তাহলে ইউটিলাইজটাকেই চেঞ্জ করতে হবে। ইউটিলাইজ এখানে কি? ভার্ব। এই ভার্বটা এখানে হয়ে যাচ্ছে কি? অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করতেছে। তাহলে এটা কি হবে? ইউটিলাইজেশন। এখানে খেয়াল করো, এখানে যে ইউটিলাইজ আছে এখানে কিন্তু ই আছে, এখানে কিন্তু এ হয়ে গেছে, এ দিয়ে তারপরে শক দেওয়া হয়েছে, ইউটিলাইজেশন। এরকম খেয়াল করতে হবে, কারণ তুমি যদি স্পেলিংগুলো খুব সঠিকভাবে নাম খেয়াল করো তাহলে কিন্তু তুমি ভুল করে ফেলবে। তারপরে দেখো দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালু। এখন ভ্যালু হচ্ছে একটি নাউন, ভ্যালু হচ্ছে একটি নাউন। এই নাউনটাকে কিসে রূপান্তর করতে হবে? অবশ্যই এখানে ভ্যালুটাকে ভ্যালুয়েবলে রূপান্তর করতে হবে, কারণ সময় কি? খুব ভ্যালুয়েবল। দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম। তাহলে এখানেও ঠিক একইভাবে ভ্যালুটা কি হয়ে গেল? ভ্যালুয়েবল। দেখো কিভাবে ভ্যালুয়েবল, তাহলে ভ্যালুয়েবল হয়ে গেল অ্যাডজেক্টিভ, ছিল নাউন হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওকে, হয়ে গেল। তারপরে এখানে দেখো কি বলছে? টাইম ইন আইডিয়াল। এখানে আইডিয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আইডিয়ালটা কি? অলসভাবে কোনো কিছু করা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তুই অ্যাডজেক্টিভ হবে না, ইন আইডিয়াল, তাহলে এটা হয়ে যাবে কি? নাউন।
এখন মনে রাখবে কোনো কিছুকে যদি নাউনে রূপান্তর করতে চাও মোটামুটি নেস যদি থাকে তাহলে বুঝে নিবে যে এটা হচ্ছে একটা নাউন। তার মানে কি আইডিয়াল হয়ে গেল আইডিয়ালনেস, রিডিউস দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক গেল। তারপরে এখানে দেখো পাঞ্চুয়াল ইজ অ্যানাদার গ্রেট ভার্চু অফ হিউম্যান বিং। পাঞ্চুয়াল, এখন পাঞ্চুয়াল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, আশা করছি সময়ানুবর্তিতা বোঝাচ্ছে। আর একটু খেয়াল করো, দেখো এই পাঞ্চুয়াল শব্দটার পরে এখানে কি অক্সিলারি আছে, তার মানে এই পাঞ্চুয়াল শব্দটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে আছে। তার মানে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কোনো শব্দকে তোমাকে বসাতে হয়, সেন্টেন্সের সাবজেক্ট অবশ্যই কিন্তু নাউন হয়। তার মানে এই যে পাঞ্চুয়াল অ্যাডজেক্টিভ এটাকে নাউনে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে রূপান্তর করবে দেখো, পাঞ্চুয়ালিটি PUNCTUALITY, তাহলে কি যোগ করলাম, এল এর পরে ITY যোগ করে এটাকে কিসে রূপান্তর করলাম, আমরা নাউনে রূপান্তর করলাম। আশা করছি বুঝতে পারছো। দেখো এখানে কি বলছে, পাঞ্চুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্চু অফ এ হিউম্যান বিংস, মানে সময়ানুবর্তিতা মানুষের আরও একটি ভালো গুণ। এখন দেখো এটা কি করে, দ্যাট এনরিচ, রিচ আছে ধনী করে না সমৃদ্ধ করে, রিচ আছে এটাকে হয়ে যাবে এনরিচ। এন কীভাবে হবে, ENRICH, ইনরিচ। এখন এনরিচেস হয়ে যাবে কারণ সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে প্রিয় শিক্ষার্থী যেমনটা বলেছি যে কখনো কখনো আমাদের সাফিক্স এবং প্রিফিক্স উভয়ই করা লাগতে পারে। তার মানে দ্যাট এনরিচেস দ্য হিউম্যান, তার মানে হিউম্যান আমাদের কিন্তু অটোমেটিকভাবে চলে আসতেছে যে কাদের গুণাবলীকে উন্নত করে, মানুষের গুণাবলীকে, হিউম্যান লাইফ, দ্যাট হিউম্যান লাইফ। এখানে দেখো আমি আবার পড়ে শোনাচ্ছি, তাহলে রিচ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কিসের রূপান্তর করলাম, এনরিচ মানে ভার্বে রূপান্তর করলাম। এরপরে এখানে হচ্ছে ম্যান হচ্ছে কি একটা নাউন, আমরা হিউম্যান, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম। তাহলে কিভাবে নাউনটা অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ ভার্ব হয়ে যায়, তা আশা করছি তোমরা বুঝতে পারছো। এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে। ইফ ওয়ান takes a lesson from the biography of a successful person, বায়োগ্রাফি আশা করছি তোমরা সবাই জানো, বায়োগ্রাফি হচ্ছে জীবনী। এখন যেহেতু কোনো ব্যক্তির জীবনী সম্পর্কে বলছে, আমরা ব্যক্তির জীবনী বলতে সাধারণত জানি অটোবায়োগ্রাফি। ওয়ান উইল লার্ন দ্যাট দে নেভার কিপ এনি ওয়ার্ক ডু, তাহলে এটাও চেঞ্জ করতে হবে। তাহলে ডু হচ্ছে ভার্ব, এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে দেখে, আনডান হয়ে যাবে, এটা আনডান। এখন এই আনডান কি বলতে পারো, আনডান নিশ্চিতভাবে একটি অ্যাডজেক্টিভ, আর ডু ছিল ভার্ব আর এই আনডান হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে এই বায়োগ্রাফিটা কিন্তু এমনিতেই নাউন। এখন দেখো এটা কি আমি অন্য কিছুতে রূপান্তর করব, না, কখনো কখনো নাউনই থাকবে, শুধু তার রূপটা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে চেহারাটা চেঞ্জ হতে পারে। তাহলে এখানে বায়োগ্রাফি যেহেতু আত্মজীবনী কিভাবে হয় দেখো, অটোবায়োগ্রাফিস। এখন অটোবায়োগ্রাফিক্স কেন বলছে, ইফ ওয়ান টেক্স এ লিসন ফ্রম দ্য অটোবায়োগ্রাফি অফ সাকসেসফুল পারসন, মানে এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে তো অটোবায়োগ্রাফিক্স অনেকের যে আত্মজীবনীগুলো যদি আমরা পড়ি তাহলে আশা করছি বুঝতে পারছো। যেমনটা বলেছি এখানে ডু ছিল ভার্ব হিসাবে, এটা হয়ে গেছে এখানে আনডান মানে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো আই নাম্বারে অবভিয়াস দে আর ট্রু টু দেয়ার ওয়ার্ডস, তারা তাদের কথাতে কি থাকতো, অবিচল থাকতো। তার মানে কি যারা সাকসেসফুল পারসন তাদের কথার একটা দাম ছিল, তাহলে কথার একটা দাম ছিল। তাহলে এখানে এই যে সেন্টেন্সটা তার আগে কিন্তু একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে অবভিয়াস। আমরা সবাই জানি অবভিয়াস হচ্ছে নিশ্চিতভাবে, আর এই নিশ্চিতভাবে শব্দটাকে আমাদের রূপান্তর করতে হবে কিসে, অ্যাডভার্বে, কারণ এটা সাবজেক্টেরও আগে আছে, এখানে একটা কমা দিয়ে এটা সামনে ব্যবহার করা হয়েছে। তার মানে এই অ্যাডজেক্টিভটা এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। কেন অ্যাডভার্ব করতে হলে কি করতে হবে দেখো, অবভিয়াসের সাথে শুধু ly যুক্ত করে দিলেই এটা অ্যাডভার্বে রূপান্তরিত হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। তারপরে সো দে গট এ রেসপেক্ট, এই রেসপেক্ট কিন্তু এখানে
সম্মান, এটা কিন্তু একটা নাউন। তাহলে এই নাউনটাও এখানে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হবে। দেখো এখানে কি বলছে, সো দে গট এ রেসপেক্ট পজিশন ইন দ্য সোসাইটি। রেসপেক্ট হবে না, রেসপেক্টফুল পজিশন ইন দ্য সোসাইটি। তার মানে এই রেসপেক্ট শব্দটা হচ্ছে এখানকার কি নাউন, এটা হয়ে যে গেল রেসপেক্টফুল। এখন আমি একটু বলি, তোমাদের মধ্যে এই ফুল লেখার সময় অনেকে কিন্তু ডাবল এল দিয়ে দাও, এটা কিন্তু করা যাবে না। কখন ডাবল এল হবে কখন হবে না সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সাফিক্স প্রিফিক্সের উপর ক্লাস। আশা করছি যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে এবং পরবর্তী ক্লাসটা আমি আরও সুন্দরভাবে সেই অনুসারে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।